রাজ্যের সাথে সাথে জেলা জুড়ে চলছে প্রবল খরা, বৃষ্টির দেখা নেই। জমিতে চাষের ফসল পুড়ে খাক হয়ে যাচ্ছে। একদিকে যেমন জলস্তর ক্রমশ শুকিয়ে যাচ্ছে, তেমনি অনাবৃষ্টিতে চাষিদের ফসল প্রায় ধ্বংসের মুখে। জেলা জুড়ে 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যেও মাঠে থেমে নেই চাষিদের কাজ। গাছ রোপণ থেকে শুরু করে জমির পরিচর্যা সবই চলছে এই দাবদাহের মধ্যে। বৃষ্টি কবে হবে তা অজানা। তারই মধ্যে ফসল বাঁচানোর অক্লান্ত প্রচেষ্টা মাঠ কাটে চাষিদের। এটাই যে তাদের প্রধান রুটি রুজি। আর বৃষ্টি না হলে একদিকে যেমন ফসলের ক্ষতি, অন্যদিকে ঋণ ধার করে চাষাবাদ করা একেবারে জলে চলে যাবে। প্রবল ক্ষতির সম্মুখীন হতে হবে চাষিদের। আর এমনই দুশ্চিন্তার ছবি দেখা গেল নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকায়। সেখানকার চাষিদের বক্তব্য একটাই, বৃষ্টি চাই, না হলে পরিবার নিয়ে পথে বসে যেতে হবে। এমন খরায় কোনো ফসল টেকানো যাচ্ছে না, তাই ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, বৃষ্টি চাই। খাবো কি? বাড়িতে মা অসুস্থ, বাবা অসুস্থ, ঠাকমা অসুস্থ, বাবার হাঁটুই ব্যথা, কাজ করতে পারে না, তাই কষ্ট করে অনেক সময় গরুর জন্য দুটো ঘাস কাটে। আর ফসলের খবর? ফসল তো সব নষ্ট হয়ে যাচ্ছে, যেটা করছি সেটাই লস খাচ্ছি। কারণ শশা লাগালাম, বানে উঠলো না। এই খরায় জল দিতে পারি, বানে ওঠে? তারপরে পাট বুনেছি, সে পাটের চারা মরে যাচ্ছে। জল দিতে গিয়ে 20 ঘন্টা জল লেগে যাচ্ছে। 2 বিঘা জমিতে 20 ঘন্টা জল। কেন জল উঠছে না? জল লেয়ার মানে জল নিচেই নেমে গিয়েছে। এত খরা হলে বিলে জল নেই, পুকুরে জল নেই, খালে জল নেই, জল অল্প উঠছে, মেশিন চালিয়ে জল উঠছে না, একটু হাওয়া নিলে ফেল করছে। এইভাবে চললে ভবিষ্যৎ কি হতে পারে? আর ভবিষ্যৎ অন্ধকার। আমাদের আস্তে আস্তে জীবন অন্ধকার হয়ে যাচ্ছে। তো চাষ করে মার খাচ্ছে, আমরা ঋণ হয়ে যাচ্ছি। কোথাও থেকে জায়গা আছে, সারের দোকানতে দুটো সার 500 টাকা নিচ্ছি, 300 টাকা দিচ্ছি, 200 টাকা ঋণ থাকছে, সে ঋণ আর শোধ করতে পারছি না। ওষুধ আনছি, ওষুধ এই খরায় ওষুধ দিয়ে ওষুধে কাজ করছে না, পোকা মরছে না, সে ফসলও হচ্ছে না। ওষুধের দিকে কিনে আনছি টাকা দিয়ে। না, ওয়েদার গরম, ওয়েদার গরম, ভোটের গরম, ভোটের গরম। সেই ব্যাপারে ভোটাররা মানে রাজনৈতিক দলের লোকজন খোঁজ খবর নিচ্ছে? খোঁজ খবর আর কই নিচ্ছে? রাস্তায় দেখা হলে ভাই ভালো আছিস? না, এই গরমে চাষবাস কিছু হচ্ছে কিনা না হচ্ছে এসব নিয়ে কিছু ও হয়তো জায়গায় বসে বুঝতে পারছে যে হচ্ছে না, তাছাড়া তার বাড়ি বাড়ি এসে বলছে না যে মার খেয়ে গেলি চাষে। এটা আর কখন বলবে? দেখা হলে ভাই ভালো আছিস, কি করছিস, এই পর্যন্ত। যদি এইভাবে চললে তো ফসলের কি পরিস্থিতি দাঁড়াবে? ফসল কি পরিস্থিতি দাঁড়াবে? ফসল মানে লস খেতে খেতে আমাদের জীবন কয়লা হয়ে যাচ্ছে। চাষ করতে করতে রোদে গিয়ে কষ্ট করে ভাবছি এটা যদি জন নেই 300 টাকা যাবে, নিজেরা করি টাকাটা বাঁচবে, তাই মনে করি করতে করতে কষ্ট হচ্ছে, তাও করে বাড়ি যেতে হচ্ছে। তো অন্য কাজ তো করতে পারেন। অন্য কি করব? যেটাই যাচ্ছে সেটাই তো। মাছ বেচছি, বাকিতে পয়সা আদায় করতে পারছি না। আপনার নাম? জয়ন্ত হালদার। ঠিক আছে। অন্যর জন্য কাজ করা হচ্ছে। কেন করছেন এত গরমে? কষ্ট হচ্ছে তো? কষ্ট তো হচ্ছেই, কষ্ট না করলে হবে কি করে বলো? সংসার চালাতে হবে। অন্য কোনো কাজ? অন্য আর কোনো কাজ নেই। ফসলটা ঠিক করতে হবে, চাষ করতে হবে, না করলে হবে কি করে বলো? আপনার নাম কি? আমার নাম কি বলেন? রঞ্জিত বিশ্বাস। ঠিক আছে। পেটের দায়ে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, প্রকৃতি সরে গিয়েছে, গরম পড়ছে। বৃষ্টি বৃষ্টি তো নাই, বৃষ্টি নেই, এরকম চললে কি হবে? সব নষ্ট হয়ে যাবে, কেউই খেতে পাবে না। আমরা যদি ফসল তৈরি করে বাজারে না নিয়ে যাই, টাকা চিবিয়ে খাবে লোকে। টাকা দিয়ে কী করবে? টাকা দিয়ে যদি সম্পদ যদি কিনতে না পারে, চাল ডাল তৈরি তরকারি মাছ মাংস যদি না কিনতে পারে, লোকে খাবে কি টাকা? আপনার দীর্ঘদিন অভিজ্ঞতা, এরকম গরম কি এর আগে পেয়েছেন? না, এর আগে কোনদিন আমরা হয়নি। কি মনে হয় আপনার, কেন এরকম হচ্ছে? আমার মনে হয় প্রকৃতি সরে গিয়েছে। কেন? কেন সেই জন্যই তো দুর্ভাগ্যের বিষয়, আমরা এখন চাষি লোক ধরা খেয়ে যাচ্ছি। আমরা কোনদিন দেখিনি এরকম খরা ক্ষয়ক্ষতি হচ্ছে এখন। আমরা কোনো আজও দেখিনি। আর বয়স 60 হতে গেল। তো জীবনের ঝুঁকি নিয়ে আসতে হচ্ছে তো এই গরমে যখন। হ্যাঁ, গ্রামে ঝুঁকি নিয়ে আসছে, জীবনের ঝুঁকি নিয়ে আসতে যাচ্ছে তো। আপনার নাম কি বললেন? দশরথ বিশ্বাস। আচ্ছা, আপনি আছে আর এই কটা লাফার বীজ লাগাবো। এই গরমে হবে এসব? ওই অল্প একটু কাজ করবো, গিয়ে আবার ভাত খাবো। চাষের কি পরিস্থিতি বৃষ্টিতে? নেই তো। চাষের পরিস্থিতি এখন এই বৃষ্টি না হলে এরকমই চলবে, শেষ মেশ দিচ্ছে সব। ভোটের মরশুম, এত নেতা এখন আপনাদেরকে খোঁজ দিচ্ছে? ভোটে এখনো নেতা হয়নি তো। আমরা তো চাষি, আমরা তো অন্নদাতা, তাই তো? ও হলে কি হবে? কোনো দল কোনো খোঁজ দিচ্ছে কি অবস্থা আছে গরমে? ও এখন কেউ খোঁজ নেবে না, এখন সব ব্যস্ত না। হ্যাঁ, কেউ আসছেন আমাদের কাছে? না, এখন আসবে না কেউ।
এখন সব হচ্ছে ব্যস্ত, কোথায় কি করবে, ভোট করাবে কিভাবে, ভোট আদায় হবে কিভাবে, এইসব। এই মুহূর্তে আপনাদের পরিস্থিতি কি, চাষিদের অবস্থা কি এই মুহূর্তে? চাষিদের অবস্থা এই যে যেরকম পারছে কাজ করছে, একটু কাজ করে বাড়ি চলে যাচ্ছে, আবার কি করবে, তাছাড়া তো উপায় নেই। আপনার নাম? আমার নাম নারায়ণচন্দ্র হালদার। গরম পড়েছে, এই গরমে কাজ করতে গেলে রোদ্দুরে একটুখানি থাকলে মাথাটা যন্ত্রণা শুরু করে দিচ্ছে, কোনো কাজ করতে পারছি না, শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে, ঘন ঘন জল খেতে হচ্ছে। তাও আপনাদের এই গ্রামের চাষিরা কতক্ষণ কাজ করছে, কত সকালে আসে, কত বাড়ি চলে যাচ্ছে? এই গ্রামে আসে 5টার দিকে আসে, তা দুপুর টাইমটা বাড়ি থাকে, তাছাড়া সব সময় মাঠেই পড়ে থাকে। এত রিক্সে? হ্যাঁ, জীবন হাতে করে কাজটা করে, চাষে কিছু হয় না, চাষ করতে পারলে তো খাবার খেতে পারবে না। ঠিক আছে। রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এই ভোটের সময় খোঁজ নেবে, কিন্তু ভোট পেরিয়ে গেলে আর তো খোঁজ নেওয়া তাদের প্রয়োজন হয় না। এটা এই পরিস্থিতি মাঠে কি আসছে, আপনার কি কষ্ট না করছে? না না, কখনোই আসে না। হ্যাঁ। আমাদের কাজ আমাদেরই করে যেতে হবে, নেতা নেত্রীদের কাজ নেতা নেত্রীরা করবে। আমরা ভারতবাসী, সেই সূত্রে আমরা ভোট দেব, কিন্তু আমরা চাই যে প্রত্যেক নেতাই তার যে সহকারীবৃন্দ তাদের খোঁজ নেওয়া, কী পরিস্থিতিতে আছে, এখন কিভাবে চলছে। না না, এই সামনের দিন আছে তো, এই পরিস্থিতিতে ভবিষ্যৎ আশঙ্কা কী করছেন আপনারা? এই যদি গরম এভাবে চলে যায়, বৃষ্টি যদি না হয়? বৃষ্টি যদি না হয় তাহলে সব ফসল নষ্ট হয়ে যাবে। কী কী ফসল নষ্ট হচ্ছে এখন? এখন নষ্ট হচ্ছে, ধানে জল দেওয়া যাচ্ছে না, এই শসা, ফুল আছে, বেগুন আছে, সবই তো নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টি না হলে তো সবই নষ্ট হয়ে যাবে, সেচের জল দিয়ে তো সব হয় না, আর লেয়ার জল- কমে যাচ্ছে, জলের লেয়ার। ঠিক আছে। কাজ না করলে তো চলবে না, আমাদের এই চাষবাস নিয়ে চলতে হয়। এই গ্রামে সবাই চাষি ফ্যামিলি, চাষবাস করে খাওয়া হয়, চাষ না করলে আমাদের সংসার চলবে না। একটু